রমজান স্পেশাল আজকে তৈরি করব 4টি ভিন্ন ধরনের ইফতার আইটেম খুবই সহজভাবে, যেগুলো আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব খুবই মজাদার ফ্রুট কাস্টার্ড, চটপটি, ডিম পেঁয়াজের চপ এবং ছোলা ভুনা। ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন এবং পাশে থাকবেন, কারণ সাথে আছে অনেক টিপস। তো চলুন রেসিপি দেখে নিই। আমি এই কাস্টার্ডটি বানানোর জন্য কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারেন। এবার দুধের মধ্যে 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলে নিতে হবে। ভালো করে এখানে মিক্স করা হয়ে গেছে। এইবার এটিকে রেখে দেব। দেন লিকুইড দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটতে শুরু করলে চিনি দিয়ে দেব। চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো, এবং দুধটা কতটা নেবেন সেটা নির্ভর করবে কতটা কাস্টার্ড আপনি বানাতে চান, তাহলে সেই অনুপাতে ইউজ করবেন। এইবার ভালো করে মিক্স করে নেব এবং চিনিটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব, ফলে কাস্টার্ডটা খেতে দারুণ লাগবে। এইবার আবারও ভালো করে মিক্স করে নেব। এইবার আগে থেকে যে কাস্টার্ড মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি অল্প অল্প দিয়ে দেব এবং বারে বারে নাড়াতে থাকবো। এটি একেবারে দিয়ে দিলে হবে না, ফলে দলা পাকিয়ে যেতে পারে, এবং অনবরত নাড়তে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। দেখুন, আমি এটি 4 মিনিটের মতো কুক করব, ফলে মিশ্রণটি অনেক ঘন হয়ে যাবে কুক করতে করতে, এবং ক্রমাগত নাড়তে থাকবো। এখানে এই কাজটি একটু ধৈর্য সহকারে করবেন, বাকিটা কিন্তু ভীষণই ইজি বানানো। চার মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন কাস্টার্ডটি কতটা ঘন আকার ধারণ করেছে, একদম রেডি হয়ে গেছে কাস্টার্ড। এইবার ফলগুলোকে দেখে নিন। আপনারা আপনাদের পছন্দ মতো ফল ইউজ করবেন। এইবার সমস্ত ফলগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন। এইবার যে বাউলে কাস্টার্ডটি বানাবো সেটির মধ্যে কাস্টার্ডের মিশ্রণটি দিয়ে দেব এবং একে একে সমস্ত ফলগুলিকে অ্যাড করব। উপর থেকে একটু বেদানা ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে বাদাম কুচিরও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেছে বন্ধুরা ফ্রুট কাস্টার্ড। এইবার এটি ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতো। ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব 2টি গ্লাসে। তো দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সহজ, শুধু দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু ভারী মজা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এমন ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড থাকে, এক নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং ইফতার পার্টিতে এমন ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট রাখুন, যেটি খেয়ে সকলেই আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর পর্ব বন্ধুরা, ডিমের চপ তো অনেক খেয়েছেন। এইবার ইফতারে
ডিম পেঁয়াজের চপ বানিয়ে দেখতে পারেন। ইফতার প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। আজকে আমি শেয়ার করব ডিম এবং পেঁয়াজের চপ অথবা ডিম পেঁয়াজের পাকোড়াও বলতে পারেন। এই রেসিপিটা ইফতারে যেমন নতুনত্ব আনবে, সেই সঙ্গে মাত্র 10 মিনিটেই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম 2টি সিদ্ধ ডিম নিয়েছি। আপনারা কতগুলি পাকোড়া বানাতে চান সেই অনুপাতে ডিমের ব্যবহার করবেন। আমি ডিমগুলো কেটে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে একটি ডিম দিয়ে 2টি অথবা গোটা ডিম দিয়েও বানাতে পারেন। একটি পাত্রে নেব পেঁয়াজ কুচি। এই রেসিপিটি তৈরি করতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। নেক্সট কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা এখানে আপনার পছন্দ মতো ইউজ করবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবং 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ চাট মশলা দেব। গরম মশলা দিয়ে দেব 1/4 টিস্পুন। লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে পেঁয়াজটা কতটা সফট হয়ে গেছে। দেন বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দেব এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। বেসনের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন অথবা অর্ধেক চালের গুঁড়ো এবং অর্ধেক পরিমাণে বেসন দিয়েও করতে পারেন। বেসনটা এবার একটি চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব। বেসনটা মেশানোর পর যদি মনে হয় অধিক শক্ত হয়ে আছে তাহলে অল্প জল ইউজ করতে পারেন। এইবার মিশ্রণ নিয়ে এর মধ্যে গোল শেপ করে এর মধ্যে একটু ফ্ল্যাট করে নিয়ে নেব। এবার একটি ডিমের স্লাইস দিয়ে দেব। চারিদিকটা ভালো করে সিল করে দেব, ফলে পকোড়াগুলো সিকিউর হয়ে যাবে। এখানে আমার একটি চপ তৈরি করা হয়ে গেছে। বাকি চপগুলোকেও রেডি করব। দেন কিভাবে চপগুলোকে প্রপার ওয়েতে ফ্রাই করবেন চলুন দেখে নিই। তেল গরম হয়ে আসলেই একে একে চপগুলোকে দিয়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ভাজতে হবে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। চপের একদিকটা যখন ভাজা হয়ে যাবে তখন একটি ফোকের মাধ্যমে উল্টিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। এমন উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে এবং চপগুলো যখন ভাজা হয়ে যাবে তখন চপগুলোকে একটি প্লেটে তুলে নেব। করুন এই চপগুলো যদি ইফতারে তৈরি করেন তাহলে ইফতার প্লেট কিন্তু সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। শুধু ইফতার প্লেটে নয়, এটি আপনারা বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন। ইফতারে ঝটপট কিছু বানানোর মন চাইলে এর থেকে বেস্ট অপশান আর হতেই পারে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভীষণই মজাদার জনপ্রিয় চটপটি রেসিপি তেঁতুলের টক সহ যারা দেশের বাইরে আছেন তাদের পক্ষে চটপটি খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না,
তাই বাড়িতেই অতি সহজে চটপটি বানিয়ে পরিবেশন করুন ইফতার পার্টিতে। ইফতার পার্টি সার্থক হবে চটপটির স্বাদ পেলে। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম তেঁতুলের টক রেডি করব। তার জন্য হাফ কাপ তেঁতুল নিয়েছি। নতুন বা পুরানো যে কোনো তেঁতুল নিলেই হবে। আর তেঁতুলের কাঠ বার করার জন্য খুবই ভালো হয় তেঁতুলটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে। যখন দেখবেন তেঁতুলটা নরম হয়ে গেছে তখন তেঁতুল জলের সঙ্গে মিশিয়ে হাত দিয়ে ভালো করে চেপে তেঁতুলের যে আঁশ অথবা বিচি সেগুলো তুলে ফেলতে হবে। তেঁতুলের টক আপনি পাতলা করবেন না ঘন করবেন সেটা বুঝে জল অ্যাড করতে হবে। আমি এখানে চটপটির জন্য একটু ঘন তেঁতুলের টক বানাবো, আপনারা চাইলে একটু পাতলাও বানাতে পারেন। কাঠটা বার করার পর এইবার মিশ্রণটির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দেব লবণ, দেন বিট লবণ দিয়ে দেব, চিনি দেব, আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। দেন চাট মশলা দিয়ে দেব, লঙ্কা কুচি দেব এবং আরও স্পাইসি বানাতে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এইবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে খুবই মজাদার তেঁতুলের টক। নেক্সট বুট নিয়েছি 1 কাপ পরিমাণে। সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ফলে বুটগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। বুটগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেব। দেন একটি প্রেসার কুকার নিয়েছি। আমি প্রেসার কুকারেই চটপটিটাকে বানাবো, আপনারা চাইলে হাঁড়ি বা কড়াতেও বানাতে পারেন। তেল দিয়ে দেব। তেলটা গরম হলেই ফোড়ন দেব। তার জন্য লাগছে গোটা জিরা, 2টি শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আলু ভেজে নিয়ে রান্নাটা করলে অনেকটাই টাইম কম লাগে এবং আলুটা খুব সুন্দরভাবে গলে যাবে। নেক্সট টমেটো দিয়ে দেব। আবারও ভাজতে থাকব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 2টি কাঁচা লঙ্কা দেব। লঙ্কার পরিমাণটা আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপর ভিত্তি করে অ্যাড করবেন। নেক্সট হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং কষিয়ে নেব, তাহলে পেস্টের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে। চটপটি বানানোর জন্য যে বুট ধুয়ে রেখেছিলাম সেই বুটগুলোকে এবার অ্যাড করব। এবং ভালো করে কষিয়ে নেব। কষানো যত সুন্দর হবে বন্ধুরা, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। ধৈর্য সহকারে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। দেন কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 2 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন চটপটি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। এই চটপটি রান্নাতে মেন মশলা কিন্তু চটপটি মশলা। তো চটপটি মশলা যদি আপনাদের কাছে না থাকে এখানে চাট মশলারও ব্যবহার করতে পারেন। এইবার সমস্ত উপকরণগুলিকে একত্রে ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো। অল্প অল্প জল ইউজ করব এবং বারে বারে কষিয়ে নেব ভালো করে। রান্নার স্বাদটাকে বাড়াতে একটু কসুরি মেথি দিয়ে দেব, ফলে খুব ভালো হবে খেতে। আপনারা চাইলে এখানে কসুরি মেথিটাকে স্কিপ করতে পারেন। এইবার আবারও ভালো করে একটু কষিয়ে নেব।
নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এবং লিড বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 6টি সিটি দিয়ে দেব। ফলে বুটের ভিতরটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, 6টি সিটি দেওয়ার পরে ফিরে এসেছি। কত সুন্দর হয়েছে রান্নাটা দেখুন। এইবার একটি বাউলে গরম গরম পরিবেশন করব। চটপটিটাকে আরও সুস্বাদু করতে কি কি উপকরণ দিচ্ছি দেখে নিন, যার ফলে চটপটি খেতে অনেক মজাদার লাগবে। প্রথমেই দিয়ে দেব চাট মশলা, দেন জিরা গুঁড়ো, দেন গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেব, তেঁতুলের টক দিয়ে দেব। আপনারা চাইলে তেঁতুলের টকটাকে কম বা বেশি ইউজ করতে পারেন। দেন শসা কুচি দিয়ে দেব। আগে থেকে সিদ্ধ করে রাখা একটি ডিমকে গ্রেটারের মাধ্যমে চারিদিক থেকে গ্রেট করে দিয়ে দেব। দেখুন, দেন পেঁয়াজ কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি দিয়ে দেব, টমেটো কুচি দেব, আবারও একটু ডিম গ্রেট করে দিয়ে দেব এবং ঝুরি ভাজা দিয়ে দেব। আপনাদের কাছে যে নামকিন অ্যাভেলেবেল থাকবে সেটি অ্যাড করবেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব এবং আবারও তেঁতুলের টক দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল বাড়িতেই বানানো মজাদার চটপটি। চটপটির স্বাদের সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত, তো বাড়িতেই বানিয়ে নিন এমন লোভনীয় চটপটি এবং পরিবেশন করুন পরিবারের সদস্যদেরকে, দেখবেন সকলে মুগ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। সবচেয়ে সহজ ও ভীষণ মজাদার ছোলা ভুনা রেসিপি শেয়ার করব। এমন একটি ছোলা ভুনা ইফতার প্লেটে যদি থাকে তাহলে নিমেষেই প্লেট ফাঁকা হয়ে যাবে। তো চলুন রেসিপি দেখে নিই। প্রথমেই 2 কাপ পরিমাণে ছোলাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেন প্রেশার কুকারে আগে থেকে ধুয়ে রাখা ছোলাকে অ্যাড করব এবং 2টি আলুর খোসা ছাড়িয়ে দিয়ে দেব সিদ্ধ হতে। আমার কাছে এটি ঝটপট পদ্ধতি বলে মনে হয়। আপনারা চাইলে আলুটাকে আলাদাভাবেও সিদ্ধ করতে পারেন। এইবারে জল দিয়ে দেব এবং লবণ দিয়ে হাই ফ্লেমে 4টি সিটি দিয়ে দেব। ছোলা সিদ্ধ হতে থাক, এদিকে ছোলা ভুনা বানানোর জন্য মশলা রেডি করব। তার জন্য কি কি লাগছে দেখে নিই। প্রথমেই লবণ দেব, দেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, আমচুর পাউডার দিয়ে দেব। আমচুর পাউডারটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে ছোলা ভুনার। রেখে দেব মশলাগুলিকে। এবার ঢাকনা খুলে দেখব। 4টি সিটি দেওয়ার পর ছোলাটি দেখুন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। হাতে প্রেস করে দেখাচ্ছি। দেন সিদ্ধ আলুগুলোকে একটু ছুরির মাধ্যমে কেটে টুকরো করে নেব। ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নিলে খুবই ইজিলি আলুগুলোকে কাটা যাবে। ঠিক এই রকমভাবে আলুগুলো এখানে কাটা হয়ে গেছে। দেন কড়াই তেল দেব। তেলটা গরম হয়ে আসলেই ফোড়ন দেব। তার জন্য লাগছে গোটা জিরা, একটি শুকনো লঙ্কা এবং কিছুটা কারি পাতা দিয়ে দেব। আপনাদের কাছে কারি পাতা না থাকলে না দিলেও হবে। ফোড়নের স্মেল বার হলেই
পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। দেন আগে থেকে স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে দেব এবং লবণ দিয়ে একটু ভেজে নেব। লবণ দিয়ে ভেজে নিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এইবার আগে থেকে যে সিদ্ধ আলুগুলোকে টুকরো করে কেটেছিলাম সেগুলোকে দিয়ে দেব এবং একটু ভেজে নেব। ভেজে নিয়ে রান্নাটা করলে অনেক মজা হবে খেতে। আলুগুলোকে এখানে ভাজা হয়ে গেছে। দেখুন আলুর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এইবার হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং একটু ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেন আগে থেকে যে মশলাগুলোকে রেডি করেছিলাম সেটিকে দিয়ে দেব এবং অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত সুন্দর হবে কষানোটা, ছোলা ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। আমি এখানে 2 থেকে 3 বার বারে বারে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি। আপনাদের হাতে টাইম না থাকলে অ্যাভয়েড করতে পারেন। এইবার সিদ্ধ ছোলাগুলোকে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। আবারও একটু জল দিয়ে ভালো করে ছোলাকে কষিয়ে নেব এবং অল্প পরিমাণে জল দিয়ে 5 মিনিটের মতো কুক করব লো ফ্লেমে। ফলে ছোলা ভুনাটা টেস্ট আরও বেড়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। এবার একটু আলুগুলোকে প্রেস করে দেব যাতে ভুনাটা একদম মাখো মাখো হয়। সবশেষে একটু কারি পাতা দিয়ে দেব। দেখুন তো রেডি হয়ে গেছে ভীষণ মজাদার ছোলা ভুনা রেসিপি। এইবার ফ্লেমটাকে অফ করে দেব। এইবার একটি পাত্রে ছোলা ভুনা দিয়ে দেব এবং ছোলা ভুনার টেস্টটাকে আরও বাড়াতে প্রথমে শসা কুচি, দেন পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে। এবং ভালো করে মিক্স করে নেব ছোলা ভুনার সঙ্গে সমস্ত স্যালাডগুলোকে। আপনারা চাইলে স্যালাড ছাড়াও খেতে পারেন, বাট আমার কাছে মনে হয় এমন করে পরিবেশন করলে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ভারী মজাদার হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ইফতারে ঝটপট ছোলা ভুনা রেসিপি বানানোর মন চাইলে এর থেকে বেস্ট ছোলা ভুনার রেসিপি হতেই পারে না। তো বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।